হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগে। কি আমার হাতে ফুল দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে আপনার নতুন কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি। একদম ঠিক ধরেছেন, আমরা আজকে যাচ্ছি উত্তরাখণ্ডে। আর দিনটি ছিল শনিবার। বাড়ি থেকে যখন বের হয়েছি তখন দুপুর প্রায় 1টার মতন। ওই যে দেখুন, বলতে বলতে প্লেনটি কি সুন্দর ল্যান্ড করে গেল। আমাদের রওনা হওয়া অনেকটাই বেশি লেট হয়ে গেছে, যেহেতু আমাদের 350 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। হনুমানজিকে সাথে নিয়ে চললাম, হনুমানজির আশীর্বাদ নিয়ে। ততক্ষণে আমরা প্রায় দিল্লিতে চলে এসেছি। গাজিয়াবাদ ক্রস করে, কাঠগোদাম, আরও অনেক জায়গা ক্রস করে তারপরে পৌঁছাতে হবে ওখানে। অনেকটা দূরের পথ তো, আর লাস্টের 1 ঘন্টা পড়বে পাহাড়ি রাস্তা। সে যে কী বিভৎস আর ভয়ঙ্কর, সেটাও আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এই ভ্লগে। তো যেটা বলছিলাম, অনেকটা রাস্তা যেহেতু, তো কমফোর্টেবল যদি ড্রেস না পরি তাহলে জার্নিতে বেশ প্রবলেম হয়ে যাবে। তা আমি আর আমার বর দুইজনেই যেন জার্নিতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, বাড়ি থেকে একেবারে ঢিলেঢালা পোশাক পরে বের হয়েছি। আর বরাবরই দিল্লির এই রাস্তাটি আমার কাছে বেশ ভালো লাগে। ওই তো দেখুন, বলতে বলতেই ইন্ডিয়া গেটের একেবারে সামনেও চলে এসেছি। যেহেতু শনিবার ছিল, প্রচণ্ড লোকের ভিড়, কারণ উইকেন্ডে সবাই এখানে ঘুরতে আসে। তা আমারও কখনো কাছ থেকে দেখা হয়নি। এই যে এবার প্রথম যাচ্ছি উত্তরাখণ্ডে, সেই বাড়ি আমার চোখেও এই ইন্ডিয়া গেটটি পড়ল। দেখুন, ওই যে লোকে এত বেশি গিজগিজ করছে, গাড়িটা এসে ঢেকেও দিল। আর যেহেতু আমরা 1টার সময় রওনা হয়েছি, বাড়ি থেকে একেবারে ভরপেট ভাত খেয়েই বের হয়েছি। তার মধ্যে আমাদের নিরামিষ চলছিল, তো বাইরে আর কোনো কিছু খাওয়ার প্ল্যান নেই। জাস্ট মাঝখানে রাস্তায় একবার কিছু হালকা পাতলা খেয়ে নিব, বা একেবারে ডিনার শেষ করে নিব। তারপর, কারণ অনেকটা রাস্তা চলতে হবে, তো এই যে এদিকে আমি আর আমার বরের অবস্থা, তখনও পর্যন্ত খুব একটা টায়ার্ড হইনি। আসলে আমি বেশ স্ট্রংই ছিলাম, কিন্তু রাতের বেলা যে ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, বেচারার একেবারে জ্বর চলে এসছে। আর এই যে এদিকে হাইওয়েতে এই পাখিগুলো সব এমনভাবে উঠছে, কারণ দূরেই এক জায়গায় রয়েছে সে বিশাল আকারের পাহাড়ের মতো ডাস্টবিন। তো ওখানে সব পাখিরা যায়, ওটার আপনাদের আমি দেখাতে চাচ্ছি না। তো ওখান থেকে সব পাখিরাই এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে। আপনাদের সাথে গল্প করতে করতে 4 থেকে 4.5 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম। এখানে আমরা একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপর আরও বাকি থাকবে 123 কিলোমিটারে। চলুন, এখানে একটা ধাবাতে চলে এসেছি, আর এই ধাবার খাবার কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন খাওয়া দাওয়া করি, আর আপনাদের সাথে শেয়ার করি আমাদের খাওয়া দাওয়া কেমন ছিল। তো ধাবাতে গেলে যেটা হয়, প্রথমেই এরা ভিনেগারে ভেজানো ছোট পেঁয়াজ আর ওই পুদিনার চাটনি সার্ভ করে। তা আমার মোটামুটি বেশ ততক্ষণে ভালোই খিদে পেয়েছিল। আমি বসে বসে খাবার আসার আগে আমি অর্ধেক বাটির মতো চাটনি খেয়ে ফেলেছি। তা আমার বর বারবার বলছিল যে অত চাটনি খেয়েও না, পরে বুঝতে পারবে যে পেটে আর খিদেই থাকছে না। কিন্তু আমার তো বেশ মজা লাগছিল ওই চাটনিটুকু খেতে। আর আপনাদের সাথে ধাবাটাও শেয়ার করলাম। একেবারে মাঝ রাস্তায় পড়ে, তো ট্যুরিস্টরাই এখানে মূলত বেশি দাঁড়ায়। আর বেচারা আমার বরের অবস্থা খুব খারাপ, সে ড্রাইভ করতে করতে। তো ততক্ষণে আমাদের খাবার চলে এসছে, একেবারে ডিনারই আমরা এখান থেকে সেরে যাচ্ছি। ভাত, ডাল মাখানি, মিক্স ভেজ, বাটার পনির, আর হচ্ছে এটা বুন্দিয়া রায়তা। বাস এত পোর্শনে সার্ভ করেছিল যে আমরা দুইজন পুরোপুরি শেষ করতে পারিনি। আর খাবারের টেস্টও ছিল মোটামুটি বেশ ভালো। আর এত পরিমাণে দুজনে খেয়েছি, রাত্রেবেলা আর খিদেও পাবে না, সেটা আমরা মনস্থির করেই গিয়েছিলাম। আর খাবার নষ্ট করা আমার পার্সোনালভাবে একদমই পছন্দ না। আমি খাবার ওয়েস্ট করতে একদম ভালোবাসি না। যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে যে আমি খেতে পারবো, আমি ততটুকু শেষ করার ট্রাই করি। তো যাই হোক, লাস্টে তো 1 কাপ কফি হলে হয় না। খাওয়া দাওয়া শেষ করে জলের বোতলটুকু নিয়ে আমরা আবার বের হয়ে গেছি আমাদের গন্তব্যে। তখনও আরও বাকি থাকছে 123 কিলোমিটারের মতন, মানে দাঁড়াচ্ছে আমরা অলমোস্ট 270 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি। তো তখন প্রায় সন্ধ্যা 7টার মতো। যেহেতু তখনও একটু তাড়াতাড়ি সন্ধে হয় না, একটু আগে আগে সন্ধে হয়ে যায়, তো রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। আর এই রাস্তাটুকু বেশ ভালো ছিল, তখনও পর্যন্ত আমরা সমতল রাস্তায় ছিলাম, গুগল ম্যাপেও পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এবার আস্তে আস্তে আসছে আমাদের পাহাড়ি রাস্তা। আমরা এবার একটু গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। গ্রামের মধ্য দিয়ে কিছুক্ষণ চলার পরে একটুখানি শহরের দেখাও পেলাম। তো এই শহরটা বেশিক্ষণ চলবে না,
বাস আর অল্প একটু পরে আমাদের পাহাড়ি রাস্তার আগমন শুরু হয়ে যাবে। ওই যে গুগল মামা দেখাচ্ছে একটু পরেই তো আমাদের পাহাড়ি রাস্তা শুরু হবে। ঠিক তাই, তো পাহাড়ি রাস্তার এটা শুরু। তখনও পর্যন্ত রাস্তাটা বেশ চওড়া, আর আমার বর হিলে এত ভালো ড্রাইভ করে যে তারপরেও এত রাতের মধ্যে, তখন প্রায় রাত 8টা, যেখানে রাত 8টায় পাহাড়ের রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, খুব একটা বেশি গাড়ি চলাচল করতে দেখা যায় না। শুধুমাত্র আই থিঙ্ক যারা লোকাল তারাই পাহাড়ের গাড়িতে চলাফেরা করে। আর পাহাড়ে অত রাতে ড্রাইভ করাটাও অনেকটা রিস্ক, যাদের অভ্যাস নেই বা যারা দূর থেকে ট্রাভেল করতে যায় তাদের জন্য। কিন্তু তখনও পর্যন্ত আমরা মোটামুটি আস্তে ধীরে চলছি। আমি জাস্ট ওকে বারবার একটা কথাই বলছি যে অত তাড়া নেই, তুমি আস্তে আস্তে দেখে দেখে ড্রাইভ করো। আর চওড়া রাস্তা থেকে মোটামুটি সরু রাস্তায়ও এসে পড়ি, ততক্ষণে ও বলছে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা একটা রাস্তার মাঝখানে দাঁড়াই, তুমি রেস্ট নাও, একটু মুখে জল দাও, চা খাও, দেন আমরা আস্তে ধীরে আবার চলবো। ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি কিছুটা ভয়েও ছিলাম, পাহাড়ের মাঝখানে আর প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, মানে জাস্ট বলার বাইরে। তা 1 কাপ চা নিয়ে ও বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার রাস্তায় চললাম। তো পাহাড়ি রাস্তা আমরা 1 ঘন্টা ক্রস করে চলে এসেছি। এখন সমতল রাস্তার দেখা মিলেছে, যদিও আমি পুরোটা শ্যুট করিনি, কারণ অনেক ভয়েও ছিলাম, আর আমি জাস্ট ওকে হোপ দিচ্ছিলাম যে কোনো সমস্যা নেই। আর কারণ পাহাড়ি রাস্তায় যারা সবসময় ড্রাইভ করে না, তাদের কিন্তু অনেকটা বেশি স্ট্রেস হয়। আচ্ছা, তো যে কারণে আমরা উত্তরাখণ্ডে যাচ্ছি সেটার কারণেই তো আপনাদের বলা হয়নি। আমরা যাচ্ছি নিমকরলি বাবার মন্দিরে, ক্যাচি ধামে। এই মন্দিরটা খুব বিখ্যাত একটা মন্দির, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওখানে আমরা পরের দিন দর্শন করব, সেটার ব্লগই আমি আজকেই আপনাদের সাথে শেয়ার করব। তো বলতে বলতে আমরা হোটেল অবধি চলে এসেছি। আর এই যে এই রাস্তা থেকে কি সুন্দর আরও উপরে পাহাড়ের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম থাকার রিসর্ট বা হোটেল যেটাই বলুন না কেন, ম্যাক্সিমাম সব কিছুই এইদিকে, আমরা যেদিকে আছি। আর আমাদের হোটেল থেকে নিমকরলি বাবার ক্যাচি ধাম আরও 9 কিলোমিটারের রাস্তা। তো এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। সেই রাত প্রায় 9:30 বাজে, বের হয়েছিলাম 1টার সময় 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। আর বাকি ব্লগটা দেখতে অবশ্যই চোখ রাখবেন যে আমরা কোথায় গিয়েছিলাম, কেমন এনজয় করেছিলাম, সাথে মন্দিরের দর্শন কেমন করলাম। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।